চল বাবাজি পবিত্র রমজান মাসে, বাবাজি পবিত্র রমজান মাসের 1 তারিখে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছি, ও বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে গো বেটা, তোমরা শুনে নাও তোমাদেরকে রোজা রাখতে হবে বেটা গো, তোমরা বিছানায় শুয়ে যাও। প্রথম রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাজি মুসলমান সেহরি প্রথম রোজাতে আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ওগো বেটারা জলদি করো চলো না, ওগো বেটা জলদি করো চলো বেটা গো, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা আপনার উঠেছি, উঠার পর বেরাদর ইসলাম মাকে বলছো, গো মা জননী আমরা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে বাবাজি বসে গেছি, ওগো মা জননী কি খাবার আছে বলো না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বেটারাও তোমাদেরকে বলে গো, ওগো বেটা আজকে সেহরি হলো খেজুর আর পানি। এখনকার ছেলেরা খাবে কি গো? বলে মা খেজুর পানি খেয়ে রোজা করবো না, ভাত রান্না করলে করো, নাহলে কাল থেকে রোজা করবো না। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি মুসলমান দুটো করে খেজুর 1 গ্লাস পানি পান করে বাবাজি প্রথম রোজা ধরল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম রোজা যখন বাবা ধরে নিয়েছি, বেরাদার সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে, মা গো ওগো মা জননী আমাদের ইফতার কি হবে বলুন নাও। খাতুনে জান্নাত বলছে, বেটারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা রাখতে বলেছে, যেটা আমাদের নসিবে খাবার আছে, ঠিক আল্লাহ রোজি সেটাই দেবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও যখন ইফতারের বাবা টাইম হয়ে গেল, ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বসে গেছে, ওগো মা জননী তাড়াতাড়ি ইফতার দাও গো মা। ওগো মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি খেজুর আর পানি দিতেছে। সেহরিতে খেয়েছিল বাবা খেজুর পানি, ইফতারও খাচ্ছে খেজুর আর পানি। সুবহানাল্লাহ। দেখেছেন তিনারা কত কষ্ট করে রোজা করেছে। বাবাজি মুসলমান একটা রোজা চলে গেল, আবার দ্বিতীয় দিন খাতুনে জান্নাত বলছে, বলে বেটারা জলদি করে বিছানায় শুয়ে যাও, তোমাদেরকে ফজরের সময় সেহরি খাওয়ার সময়তে তোমাদেরকে আবার উঠতে হবে। বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বিছানাতে আপনার যেমন শুয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ওগো মা জননী আমাদের তো ঘুম আসে না বিছানায়। খাতুনে জান্নাত বলছে, বেটারা চলো তোমরা বিছানায় শোও, আমি পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া তোমাদেরকে ঘুম পাড়ায়া দেব। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, বাচ্চাদেরকে গান বাজনা শোনাবেন না, বাচ্চাদেরকে ছোটবেলায় আপনি কোরআন শিক্ষা দেন, বাচ্চাদেরকে ছোটবেলাতে হাদিসের শিক্ষা দেন, বাচ্চাদেরকে ছোটবেলাতে মা বাবার মোহব্বত শিখান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আর যদি তোমার ছোট বেটাকে যদি তুমি হাতে মোবাইল দিয়ে দাও, ওই ছেলেটা বড় হওয়ার পরে মোবাইলের নেশা ছুটবে না, আর মোবাইলের নেশা যখন ছুটবে না, ওগো মা ভাত দিবে না, মুখে লাথি মারবে। আমাদের মুসলমান সূরা মানিকেরাও চলো বাবা এগিয়ে যাই। পবিত্র রমজান মাসে রোজা আপনারা করবেন কি করবেন না? হাত তোলেন। করবেন না? বেরাদর ইসলাম মাদান সামানিকরাও আজকে আপনি নিয়ত করেন, আর যদি কাল সকাল বেলাতে মারা যান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও চলুন বাবা এগিয়ে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র কোরআন শোনায়া ঘুমায়া দিল। বাবাজি সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানাতে ঘুমায়া যায়, কবির রাত্রিতে সেহরি টাইম হয়েছে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো
ও গো আমার বেটারা জলদি করে উঠো, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আপনার বিছানাতে আপনার ধরপর করে উঠেছে। ও গো মা জননী সেহরির কি ব্যবস্থা হয়ে গেছে গো মা? বলে হ্যাঁ বেটারা হয়ে গেছে, চলো মুখাত পা ধুয়ে নাও। মুখাত পা যখন ধোয়ালো ইমাম হাসান ইমাম হুসাইন বাবা সেহরি খাওয়ার জন্য যাচ্ছে। ও গো মা জননী আজকে কি সেহরি করেছে একবার বলো না গো মা। তখন কাতুর জান্নাত চোখের পানি জোরে বলছে ও গো বেটারা, ও গো বেটারা গো তোমাদের জন্য আজকে সেহরি হলো, আজকে হলো খেজুর আর পানি, আজকে হলো খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো, ও গো মা জননী খেজুর পানিকে আমরা রোজা করছি গো মা। ও গো মা আল্লাহ জানো আমাদেরকে, আমাদের রোজা জানো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি দ্বিতীয় রোজাতে আপনার সেহরি খেলো বাবা খেজুর আর পানি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবা এই কথা বলা সারাদিন মান চলে গেল, আসরের টাইম হলো। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো, ও গো মা জননী দেখো না কত বাচ্চা বাচ্চা বাপেরাও, কত বাচ্চা ছেলেরা তারা কত হাতে নিয়ে যাচ্ছে আপেল খুরমা বেদানা কত নিয়ে যাচ্ছে। ও গো মা আমরা কি খেতে পাবো না গো মা? খাতুনে জান্নাত বলছে বেটারা গো, ও গো বেটারা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ আমাদের কপালে যে খাবারটা রেখেছে ওটাই খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ইফতারের টাইম হলো। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো ইফতার করে নিয়ে আসেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেও এক গ্লাস পানি আবার দুটো বাবা খেজুর। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা চোখের পানি ফেলা বলছে মা গো, ও গো মা যেন সহ্য করতে পারি না গো মা, ও গো মা, ও গো মা আমাদের ইফতারেও হলো খেজুর পানি। খাতুনে জান্নাত বলছে বেটা একটু ধৈর্য ধরো সবর করো, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে পবিত্র রমজান মাসে রোজা করব, তারাবিও পড়ব, দান খায়রাত করব। করবেন কি করবেন না? বাবাজি 2 দিন ধরে ইমাম হাসান ইমাম হুসাইন খেজুর আর পানি খেয়ে সেহরি করছেন, আবার ইফতার করছেন সে আপনার খেজুর আর পানি দিয়ে। 2টা রোজা চলে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও আজকে তোমরাও রেডি হয়ে থাকো, আজকে হবে আমাদের 3 নাম্বার রোজা। আবার যখন সেহরি খাওয়ার টাইম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে ডেকে বলতেছে বলো গো বেটারা চলো গো আজকেও রোজা রাখতে হবে, বেটারা গো চলো গো। হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন আপনার মায়ের সঙ্গে সঙ্গে গেলেন, মাকে বলছে মা গো আজকে কি সেহরি খাবার বলুন লো। খাতুনে জান্নাত বলছে বেটা গো বেটা আজকে হলো খেজুর আর পানি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো একটু যদি ভারী খাবার হতো খুবই ভালো হতো গো মা, ও গো মা খেজুর আর পানিকে আমরা রোজা করছি গো মা, আল্লাহ জানো আমাদের রোজাগুলো কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সারা দিন মান চলে গেল, বাবাজি আসরে নামাজের পর আবার বলছে মা গো, ও গো মা আমরা কি আজকে ভালো মন্দ খেতে পাবো না গো মা? আমার খাতুনে জান্নাত বলছে বেটারা গো আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটাই পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মা দেখেন না কত কত বাচ্চারও দেখেন তার আব্বারা ফলমূল নিয়ে যাচ্ছে, তারা কত আনন্দ করে খেতেছে, ওগো মা আমরা কি ফলমূল খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে বেটা টেনশন করো না, নিশ্চয় আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে কি করেছেন, এক পা দুপা করে জায়নামাজটা নিয়ে বাবা 2 রাকাত নফল নামাজ পড়েছে।
আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটারা 3 দিন ধরে রোজা করতেছে গো আল্লাহ। খাতুন জান্নাত বলছে আল্লাহ গো আমি তো ফাতেমায়ে তাসবিহ পাঠ করলাম গো আল্লাহ, আমার বেটাদের জন্য ভালো মন্দর খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহাতে কোনা বসে জলদি করে জান্নাতি ফলমূল নিয়ে যাও। যাওয়ার পরে মানুষের রূপ ধরে খাতুন জান্নাতের বাড়িতে খাবারগুলো পৌঁছায়া দাও। বাবাজি জান্নাতি ফলমূল যখন খাতুন জান্নাতের বাড়িতে পৌঁছে দেওয়া হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আজকে আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছে, বেটা বসে যাও গো তোমাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে। যখন ইফতার করতে বসেছে কত সুন্দর সুন্দর বাবা ফলমূল খাবার, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুন জান্নাত বলছে বেটা রাগো এই দেখো তোমাদের জন্য ফলমূল ব্যবস্থা করা হয়েছে। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেতে লেগেছে, খেতে খেতে বলছে মা গো ও গো মা জননী এই ফলমূলের এত কেন স্বাদ, এতই কেন স্বাদ বলুন না বলুন না। খাতুন জান্নাত বলছে বলো গো আমার বেটারা এই ফলমূল গুলো দুনিয়ার কোন খাবার নয়, এই খাবার ফলমূল গুলো হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা আমার নানাজিকে একটু জান্নাতি ফলগুলো দিয়েছে চলুন লও। এদিকে খাতুন জান্নাত বলছে বেটারা মাগরিবের নামাজটা আদায় করো তারপর তোমার নানাজির কাছে আমি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ যখন বাবা আদায় করা হলো, ইমাম হাসান ইমাম হোসেন খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন বেটাকে টুকটুক করে আবার নবীজির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছে আব্বা গো আপনার জন্য একটু ফলমূল নিয়ে এসেছি, আব্বা জলদি করে খেলেন। আমার নবী বলছে বিটি গো আমার জন্য নিয়ে এসেছো। আমার নবী মুস্তাফা বলছে পেটে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা যখন একটা কামড় খেয়েছে বাবা তখন বলছে বিটি গো তোমরাও জান্নাতি ফল খেলা। সুবহানাল্লাহ। খাতুন জান্নাত বলছে বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন ধরে খেজুর আর পানি খেয়ে জানো রোজা করেছে। আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়া আমার বেটাদের জন্য খাবার পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই নিজের বেটাকে রোজা রাখতে বলুন, নিজের বিটিকে রোজা রাখতে বলুন। অনেক ভাই যুবক আছে বাবাদের শরীর আপনার কমে যাওয়া বলে রোজা রাখে না। অনেক ছেলে মা বোনেরা আছে অনেক মায়েরা ভাবে আমার বেটা মোটা সোটা দেখতে ভালো, যদি রোজা রাখে আমার বেটার শরীর তো গলে যাবে। তার জন্য কিছু কিছু মায়েরা বেটাদেরকে রোজা রাখতে দেয় না। ওগো মা জননী এটা কখনো করবেন না। আপনার বেটা যদি ছোট থেকে রোজাদার হতে পারে বেটাও জান্নাতি মাও জান্নাতি বাবাও হবে জান্নাতি। সুবহানাল্লাহ। পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও যাও অমুক শহরে অমুক এলাকাতে তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। মুসা নবী তুরপা থেকে নেমে বাবা এক পা দুপা করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে চলতে বাজারে যখন প্রবেশ করেছি তার বন্ধু কসাই জানো বাবা যে গোশত বিক্রি করতে আছে। এদিকে বাবা মুসা কালিমুল্লাহ বলছে এ কসাই কসাই তুমি তো কসাই বলে হ্যাঁ এ কসাই তোমার বাড়ির আমি একজন মেহমান এসেছি। কসাই এত আনন্দ এত বাবা যে খুশি হয়ে গেছে। আপনার কসাই বলছে বলো গো আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন কেননা আমার নবী মুস্তাফা বলেছেন যার বাড়িতে একটা মেহমান যাবে বাবা যে মুসলমান একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের
খাবারের বরকত আল্লাহ পাক বাড়ায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরা, বাবা যে আমরা বহুত এলাকাতে যাই রে বাবা, কোন সময়তে কলকাতায়, কোন সময়তে হাওড়ায়, কোন সময়তে দিনাজপুরি, কোন সময়তে রায়গঞ্জে, কোন সময়তে আপনার মালদায়, কোন সময়তে কালিয়াচাক, কোন সময়তে আসামে, কোন সময়তে আপনার ত্রিপুরাতে, বাবা বহুত এলাকাতে আপনার ঘুরে বেড়াতেছে বাবা। যে প্রত্যেকটা এলাকায় এলাকায় মানুষদের সম্মান আলাদা। বাবাজি কসাই যখন মুসা কালিমুল্লাহকে বাড়িতে যখন বাবা নিয়ে গেলেন, মুসা নবীকে একটা ঘরের ভিতরে সুন্দর একটা বিছানা দিলেন। বলছে হুজুর আপনি এই বিছানাতে আরাম করুন, আমি একটা কাজ করব, সেটা হলো জান্নাতি রাস্তা। মুসা নবী বলতেছে, বলো কসাই কসাই জান্নাতি রাস্তা মানে? তখন বলছে বলো হুজুর জান্নাতি রাস্তা মানে আমার আম্মা জানের সেবা করব, তারপরে আপনার খিদমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জানে না এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এই কসা ভাবছে যে আমার বাড়ি মেহমান এসেছেন, তার সম্মান করব। কিন্তু কসাই জানে যে এটা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এটা কিন্তু কসাই জানে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন মুসা নবীকে ঘরের ভিতরে বাবা যখন আরাম করার জন্য বসতে দিয়েছে রে বাবা, এদিকে আপনার টুক 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 করে কসাই যায় মায়ের কাছে। মা জননী বিছানায় পেশাব করে রেখেছি, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছি। কসাই বলছো গো মা জননী, মা আপনাকে আমি একটু গোসল করাইয়া দেব, আপনার বিছানা গেলে আমি চেঞ্জ করে দেব। ও গো মা জননী আপনার বিছানটা আমি পরিষ্কার করায় দেব। মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, বেটা গোসাই গো, তোমার মতো বেটা যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হতো, কোনোদিন বাপ মা দুঃখ কষ্ট পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। মার সেবা করলো বাবাজি, মায়ের বিছানা পরিষ্কার করলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যে গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছিল বাবাজি কসাই নিজের হাতের কলিজা রান্না করেছে। রান্না করার পরে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো আমাকে দুটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে, আব্বা গো আমাকে দুটা কলিজা দেন। বেটাতে বলছে, আব্বা গো দুটা আমাকে কলিজা দেন। বলে হবে না, হবে না। কেন হবে না, কেন হবে না? কসাই বলতেছে, বলো গো আমার বেটা বেটি, তোমরা শুনে রেখে দাও, এই গোস্তটা রান্না করেছি, কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটা বেটি, ও আমার বিবি শুনে রেখে দাও, আমার মায়ের যখন খাওয়া হবে, যদি বাঁচে খাওয়াও, আর যদি না বাঁচে তাইলে পরে আর পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা গোস্তের কলিজাগুলো রান্না হয়ে গেছে, কসাই আপনার গোস্তগুলো আপনার কলিজা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছো গো মা জননী, ও গো মা জননী আপনি নেন, নেবার পরে নেন কলিজাগুলো খান। বেটাতে একটা একটা করে কলিজা মাকে মার মুখে আপনার দিয়ে দিতেছে। আর মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলতে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটা এত সেবা করে, নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যখন মার সেবা হয়ে গেল রে বাবা, এদিকে কসাই এক পা দুপা করে মুসা নবীর ঘরে গেছে। যাওয়ার পরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আমি মায়ের সেবাতে একটু লিপ্ত হয়েছিলাম, আমি মায়ের সেবা করতেছিলাম, ও আমার হুজুর গো ক্ষমা করে দিবেন। হুজুর গো এবার আপনার সেবা করব এবং আপনার তাবেদারি করব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে তোমার মায়ের সেবা করো, আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে, বলে হুজুর গো আমার মায়ের যখন আমি সেবা করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। দুটো দোয়া করে।
বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও মুসা নবী বলতেছি বলো গো কসাই কসাই তাইলে বলো না তোমার মা জননী দুটা কি দোয়া করে কসাই বলছে নবী ওগো আমার হুজুর আপনি শুনে রেখে দিন আমার মা জননী এক নম্বর দোয়া করতো আল্লাহ গো আমার বেটা কসাইকে আল্লাহ আপনি বড় লোক বানায়া দিও ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এক নম্বর হলাম বড় লোক জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসা নবী বলছি এ কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না তখন কসাই বলছে হুজুর গো দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল আল্লাহর কাছে হবে না আমার মনের আশা পূর্ণ হবে না মুসা নবী বলছে বলে কসাই একবার বলো না কসাই তখন বলছে হুজুর আমার মা জন্য দ্বিতীয় নাম্বার দোয়াটা করতো আল্লাহর কাছে বলতো আল্লাহ আল্লাহ আমার কসাই বেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাত বানায়া দিও বন্ধুও বানায়া দিও সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ বলছে বলে কসাই এই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না চিনতে কি পারো না তখন কসাই বলতেছে বলে কে আপনি নামটা একটু বলুন মুসা নবী বলছে গো কসাই তোমার মায়ের দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো এবং আমার সাথে তুমি জান্নাতে যাবা জোরে বলেন সুবহানাল্লাহ কসাই বলতেছে কে আপনি বলুন না বলে আবার নাম হলো মুসা কালিমুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা যে কথা বলো কসাই এত আনন্দ বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করেছো ওগো রব্বুল আলামিন আমি মুসা নবীর বন্ধু হয়েছি এবং কি আমি জান্নাতীও হয়ে গেছি জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বাবাজি এই কসাই বাবাজি জান্নাতি হলো কার দোয়াতে মায়ের দোয়াতে ঠিক না মায়ের দোয়াতে বাবা জান্নাতি হলো মায়ের দোয়াতে জান্নাতি হলো তাই যুবকেরা আপনাদেরকে বলতে চাই মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না মা বাবাকে কেউ আপনারা মারধর করবেন না মা বাবাকে একটু খেতে দিবেন বাবা আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাত যদি পেতে চাও তোমরা যদি কবরে আসান পেতে চাও আগে দয়াল নবীকে আগে চিনে নাও মরার পরে জান্নাতি হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো কোরআনের আগে নবীকে চিনো বুখারীর আগে নবীকে চিনো ইজমার আগে নবীকে চিনো কিয়াসের আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে গেছে মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বাবাজি নবী যদি আত্মার চাইতে যদি নিকটে থাকি তাইলে এখানে বোঝা গেল জান যেখানে নবী আছেন সেখানে যদি আপনার কলকাতায় নবী আছেন কলকাতায় যান যদি হাওড়াতে নবী আছেন হাওড়াতে যান যদি পশ্চিম মেদিনীপুরে নবী আছেন পশ্চিম মেদিনীপুরে যান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে যান যদি আপনার রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে যান যদি আপনার দিনাজপুরে নবী আছেন দিনাজপুরে যান যদি মালদায় নবী আছেন মালদায় যান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে যান যদি আপনার আসামে নবী আছেন আসামে যান যদি ত্রিপুরায় নবী
নবী আছেন ত্রিপুরায়, যান যদি মদিনাতে, নবী আছেন মদিনাতে, যান যদি আপনাদের এলাকায়, নবী আছেন আপনাদের এলাকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আগে নবীকে মহব্বত করো। যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ আমরা মুসলমান বাবাজি সঠিকভাবে নামাজ পড়তে পারি না, আমরা মুসলমান রোজার মাসে রোজা করতে পারি না, আমরা মুসলমান আমরা নবীর সুন্নাতকে আপনার পালন করতে পারি না, আমরা মুসলমান কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমরা কখনো নবীকে মহব্বত করতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলছো, গো আমার বান্দা উম্মত উম্মতানেরাও, তোমরা যদি পৃথিবীর সরজমিনে তিনটা জিনিস যদি ঠিক করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের মধ্যে কি শোনাবো নাকি? জান্নাত যদি পেতে চান তাহলে তিনটা জিনিস আমার নবী মুস্তাফা বলেছে, তোমরা সঠিকভাবে যদি পালন করতে পারো তো মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন।